আচ্ছা শোনেন, এই যে স্পিকিং প্র্যাকটিস করছেন, এটার একটা পারপাস তো থাকা উচিত, তাই না? আপনি যদি একটা টেক্সটেই ধরেন, ওই একটাই প্র্যাকটিস করে করে এমনভাবে কোনো দিন আয়নার সামনে বা আপনার ফ্রেন্ডের সামনে বলতে পারেন যেটা আপনার মনে হয় যে না আমি সন্তুষ্ট, আমি আমার বেস্টটা দিয়ে খুব সুন্দর করে স্পিচটা ডেলিভারি করেছি, দ্যাটস এনাফ। ঠিক আছে, ওইটাই এনাফ। সো এখন যে আপনি প্র্যাকটিস করছেন, প্রত্যেক টিম থেকে আমি একটু পরে ডাকবো একজন একজন করে, যে ভালো বলতে পারছেন বা যার মনে হচ্ছে বলতে ইচ্ছা করছে সামনে আসবেন, আমাকে অল্প একটু পোর্শন হলেও সুন্দর করে পড়ে শোনাবেন আর কি। তো পুরাটা যদি আপনি এখনই প্র্যাকটিস করতে না পারেন, তাহলে একটু হলেও ভালো করে প্র্যাকটিস করেন, যেটা এখানে এসে বলতে পারবেন। ভয় পাইছেন? আপনার কান্না বন্ধ করতে হবে। কি জানি নাম আপনার? রোমান। শোনেন, এই কোর্স শেষ হওয়ার আগে রোমান যেন লাফায় লাফায় সবার আগে বলে ম্যাম আমি এখানে যে কিছু কথাবার্তা বলতে চাই। ঠিক আছে, এটা আমাদের টার্গেট। ওকে, এই কোর্সের টার্গেট হচ্ছে রোমানের ভয়, ও নাকি ঘামতেছে, ভয় পেয়ে গেছে স্পিক। কি একটা অবস্থা, এত ভয় পাইলে হবে? শোনেন, স্পিকিংয়ে ভালো করার একটা সিক্রেট বলে দিই। ঠিক আছে, ফ্রেন্ডকে তো বলতেছে দিই, আপনি তো জানেন আপনার ফ্রেন্ড গাধা, এটা জানেন না? আপনার মনে হয় যে আপনার ফ্রেন্ড কিছু পারে? ওই পারে না ভাই। তার উপর আপনি যদি এখানে দাঁড়ায়ও কথা বলেন, আপনার সামনে যারা শুনতেছে আপনাকে সময় দিচ্ছে, এরা সব গাধা, গরু ছাগল, এদের সামনে ভয় পাওয়ার কি আছে আপনার? বুঝলাম না। হ্যাঁ, আগে দেখে পরে ইন্টারনেশন আসুক, তারপর নিজে থেকে বলবেন না ইন ফিউচার। আমরা তো নিজে থেকে বলার সেশনও রাখবো। অবশ্যই অবশ্যই যাবে, বাট একটু চেষ্টা করবেন, একটু পরপর দেখে দেখে দেন, একটু পরপর তাকানোর চেষ্টা করবেন। আমরা জাস্ট প্র্যাকটিস করছি। হেসে দেবেন। আচ্ছা, আরেকটা কথা শোনেন, লাইক আপনি যখন অডিয়েন্সের সামনে কথা বলবেন, আপনার সামনে অনেক অডিয়েন্স, এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন অডিয়েন্স আপনাকে খুব মন দিয়ে শুনতেছে, বুঝছেন? বাকিরা আপনার টার্গেট না। আপনি যদি পুরো ক্লাস থেকে 3-4টা পোলাপান পান যারা আপনার কথাটা শুনতেছে, আপনি ওদের দিকে তাকাই কথাগুলো বলবেন। ঠিক আছে, তাহলে নার্ভাসনেস কম হবে। ওকে, আর ওই টিপ তো আছেই। ঠিক আছে, যে হ্যাঁ আমি পারি না, ইটস ট্রু, আমি পারি না, আমার ফ্রেন্ডরা হাসবে মনে মনে ওর প্রকাশ্যে। ঠিক আছে, বাট ডাজন্ট ম্যাটার, আমি এটার মধ্য দিয়েই কি নতুন কিছু শিখবো। আপনি যদি পটারি ট্রাই করেন, আপনি প্রথমবারই কি একটা সুন্দর ভাস বানিয়ে ফেলতে পারবেন? সম্ভব? আপনি যখন প্রথমবার পেইন্টিং নিয়েছিলেন, প্রথমবার যখন কলম নিয়েছিলেন, একটা কি এখনের মতোই হয়েছিল? হয় নাই। সো আপনার কিসের ভয়? তোমার কিসের ভয়? তোমার তো হসপিটালে নেওয়া লাগবে এখনো যা যা করতেছ। ঠিক আছে, কেউ কিছু পারে না, ডোন্ট ওয়ারি। কোথা থেকে আসবেন আগে? ঠিক আছে, আসো, ওরা একটু শান্ত করে নেই। হ্যাঁ, ঠিক আছে, মাঝখানে দাঁড়াও, আমি ক্যামেরাটা তোমার দিকে ঘুরে দিই। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। ও ফেইন্টেড হয়ে যাবে, ওর অবস্থা দেখে মনে হচ্ছে। একটা প্যারাগ্রাফ রিল্যাক্সে বলো। ঠিক আছে, টেক ইউর টাইম, ধীরে স্থিরে বলো। Mr. Jones, Stanford University Commencement 2005. I am honored to with you today after commencement from one of the finest university in the world. I never graduated from college. Truth be told, this is the course I have ever. খুশি ক্ল্যাপ। এই যে যারা সাহস করে নিজে থেকে আসতেছে, ওদের জন্য ক্ল্যাপ দিবেন আপনারা। The first story is about connecting the dots. I dropped out of Pitt College after the first 6 months, but then stayed around as a drop-in for another 18 months or so before I moved twice. So why did I drop out? It started before I was born. My biological mother was a young, unwed college graduate student, and she decided to put me up for biology for adoption. So she felt very strongly that I should be adopted by college graduates. So everything was
was all set for me to be adopted at birth by a lawyer and his wife, except that when I popped out, they decided at the last minute that they really wanted a girl. So my parents, who are on a waiting list, got a call in the middle of the night and asking, "We have an unexpected baby boy. Do you want him?" They said, of course. My biological mother later found out that my mother had never graduated from college and that my father had never graduated from high school. She refused to sign the final adoption papers. She only relented a few months later when my parents promised that I would someday go to college. ওকে, গিভ ইট টু মি। সুন্দর হয়েছে, ক্ল্যাপ দেন। ভালো করে হাততালি দিবেন, কিপটামি করেন কেন? ঠিক আছে, সবার জন্য জোরে হাততালি দিবেন। আচ্ছা, তো যেহেতু আমি আপনাকে একটা টেক্সট দিয়েছি, আপনি এটার মধ্যে থেকে স্পিকিং করবেন, সো ইটস ওকে নিচের দিকে তাকায় বলা। বাট যেহেতু আপনি প্র্যাকটিস করে এসেছেন, আপনার তো কিছু লাইন মুখস্থ, তাই না? হ্যাঁ, তো তখন কি করতে হবে? একটু বেশি আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে, ঠিক আছে? পড়তেছেন ঠিক আছে, বাট পড়তে পড়তে মাঝখানে সামনের দিকে তাকাইতে হবে। পুরোটা টাইম নিচের দিকে তাকাইলে আপনি জানবেনও না আপনার অডিয়েন্স আপনাকে শুনছে কিনা। মাঝে মাঝে তো রিয়াকশনও দেখতে হয় যে আমি যে কথা বলতেছি আমার ফ্রেন্ডরা কীভাবে দেখতেছে, একটু দেখিতে ভালো করতেছি না খারাপ করতেছি, ঠিক আছে? নিজের রিয়াকশন হারাই গেল। আচ্ছা, তারপর আসেন, আপনাকে মানে বলা হয়েছে যে আপনি যাবেন, এই জন্য এত নার্ভাস? আপনি আপনার ফ্রেন্ডের দিকে তাকাবেন না, ঠিক আছে? ফ্রেন্ডের দিকে তাকানো যাবে না। এই কথা বলে না। And 16 years later, I did go to college. হ্যাঁ, এভাবে তাকাইতে হবে। এক্স্যাক্টলি, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ সেইং, যে এভাবে তাকাইতে হবে মাঝে মাঝে। But naively chose a college that was almost as expensive as Stanford. Working class parents were being spent on my college tuition. ওকে, এভাবে করতে করতে একদিন প্রো হয়ে যাবে, তাই না? After 6 months, I could not see the value in it. I had no idea what I wanted to do with my life. No idea how college was going to help me figure it out. And here I am spending all of my money and my parents had saving their entire life. আচ্ছা, এটা আরেকটু প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে, এটা ঠিকই আছে, দেখতে হবে। এই কথা না, সুযোগ দেন। So I decided to drop out and trust that it would all work out. Okay. Okay. It is scary. She was trying to bring some intonation. That time, but looking back, it was one of the best decisions I ever made. The minute I dropped out, I could stop taking the required classes that didn't interest me. And began dropping in on the ones that looked interesting. Last one was like, okay, clap, please. Next, আসো। তুমি কি আমার ফার্স্ট ক্লাস করছো আজকে? এর আগে করছো? আচ্ছা, আমি মাইক্রোফোন দিতে ভুলে যাচ্ছি, হাতে রাখো দেখি। It wasn't all romantic. I didn't have a dorm room, so I slept on the floor in a friend's room. I returned Coke bottles for the 5 cents deposit to buy food with, and I would walk the 7 miles across town every Sunday night to get one good meal a week at the Hare Krishna temple. I loved it, and much of what I stumbled into by following my curiosity and intuition turned out to be priceless later on. Let me give you one example. Reed College at the time offered Purpose the best calligraphy instruction in the country throughout the campus. Every poster, every label on every drawer was beautiful hand calligraphed because
I had dropped out and didn't have to take the normal classes. I decided to take a calligraphy class to learn how to do this. I learned about serif and sans serif typefaces, about varying the amount of space between different letter combinations, about what makes great typography great. It was beautiful, historical, artistically subtle in a way that science can't capture, and I found it fascinating. ওকে ব্রেক দিতে হবে বাবা, যদি ব্রেক না দাও তাহলে তো হবে না। এরপর আসো। তুমি এত নার্ভাস কেন, কি হয়েছে? ও বসে থেকে যে নার্ভাসনেস দেখাচ্ছে, যে এই দুটো পাবলিককে মনে হচ্ছে অ্যাম্বুলেন্স ডেকে পাঠাইতে হবে। ঠিক আছে, তুমি এখন ঠিক আছো? হাতেও রাখতে পারো। When I was 17, I read a quote that went something like, if you live, কোথা থেকে পড়ছো? my third story about death. ওকে জাম্প করেন, সমস্যা নেই, ওইটাই প্রিপারেশন নিয়ে আসছে। If you live each day as if it was your last, someday you will most certainly be right. ওকে হাসতে হবে তো, এটা তো হাসির কথা ছিল। Expression তো জানি না কোন থেকে। হাসতে হবে। কি বললো? কি বললো সে, যে তুমি যদি প্রতিদিন সকালে উঠে ভাবো যে আজকে তোমার লাস্ট ডে, তাহলে সম্ভাবনা আছে কোনো একদিন তুমি সত্যি হয়ে যাবে, মানে ইউ আর রাইট। ঠিক আছে, সো ইট ওয়াজ ফানি, এটা হাসতে হবে। It made an impression on me, and since then, for the past 33 years, I have looked in the mirror every morning and asked myself, if today were the last day of my life, would I want to do what I am about to do today? And whenever the answer has been no, for too many days in a row, I know I need to change something. Remembering that I'll be dead soon is the most important tool I've ever encountered to help me make the big choice in my life. Because almost everything, all external expectations, all pride, all fear of embarrassment or failure, these things just fall away in the face of death. Living only what is truly important, remembering that you are going to die is the best way I know to avoid the trap of thinking you have something to lose. You are already naked. There is no reason not to follow your heart. ওকে নেক্সট। তালিটা কম হয়ে গেছে। ওকে নেক্সট আসো। নেক্সট তুমি। হ্যাঁ এটা ইউজ করতে হবে না, শোনা যাবে না, তুমি জাস্ট হাতে রেখে দাও এটা। That is very likely the single best invention of life. Life is it is life change agent. It's clear out the old to make way for the new. Right now the এখান থেকে আরে ওটা পড়তে দাও। right now the new is you, but somebody not too long for now you will gradually become the old and be clear away. Sorry to be the dramatic, but it's quite true. Your time is limited, so don't waste it living someone else's life. Don't be trapped by dogma, which is living with the result of other people's thinking. Don't let the noise of others' opinions drown out your own inner voice, and the most important, have the courage to follow your heart and intuition. They somehow already know what you truly want to become. Everything is secondary. কি বললো? কি বললো? মরতেই হবে, এত ভয় পাওয়ার কিছু নাই, যা করার আজকে করে ফেলো। ঠিক আছে, এবং সামহাও ইনটিউশনকে শোনার জন্য বলছে। কেন বলছে? ইনটিউশনকে শোনার ব্যাপারটা আমার ভালো লাগছে, বুঝছেন?
যে আপনি মানে সচেতন মনে যেটা জানেন না, আপনার অবচেতন মনে আপনি কিছুটা হলেও সেটা জানেন। থাকে না, আমরা বলি না হ্যাঁ আমি আগে থেকে আন্দাজ করতে পারছিলাম। দ্যার ইজ নাথিং মিরাকল ইন দিস। আপনার অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড সামহাও জিনিসটাকে লিঙ্ক আপ করে একটা ডিসিশনে আসতে পারছে যেটা আপনি কনসিয়াসলি পারেন নাই। ঠিক আছে, ওগুলোকে ইনটিউশন বলে। সো ইউর ইনটিউশন অ্যান্ড ইউর হার্ট সামহাও নোজ হোয়াট ইউ ওয়ান্ট। ওকে, নেক্সট ওই যে আমি জানি না আপনারা কাকে বলতেছেন বারবার আসবে আসবে, দাঁড়ায় থাকো। You miss the train. Again, you cannot connect the dots looking forward. You can only. আপনার ফ্রেন্ড এখন লাস্ট বেঞ্চ থেকে যেন শুনতে পায়। Again, you cannot connect the dots looking forward. You can only connect them looking backwards. So you have to trust that the dots will somehow connect in your future. You have to trust in something you good, destiny, life, karma, whatever. This approach has never let me down, and it has made all the difference in my life. Clap. জোরে। তোমার ফ্রেন্ডরা তোমার স্পিচ শোনার জন্য খুব আগ্রহী। আমি এটা পড়তো, কেন? আমি এটাই পড়বো। সব থেকে ছোট জিনিসটা সে চুজ করে নিয়ে আসেনি। ওকে, পড়ো। Again, you can't connect the dots looking forward. You can only connect them looking forwards. So you have to trust that the dots will somewhere connect in your future. You have to trust in something, your God's destiny, life, karma, whatever. This approach has never let me down, and it has made all the difference in my life. পাবলিক ঠেলায় ধাক্কায় যেই স্পিকারকে পাঠাইলো সে সব থেকে ছোট স্পিচটা দিয়ে গেল। কিছু হইলো, পাবলিক ডিমান্ড ফুলফিল হয় নাই। আর কেউ আসো। গত ক্লাসে ছিল কেন? ওকে, এই কথা না। I was lucky. I found what I love to do early in life. And I started Apple in my parents' garage when I was 20. We worked hard, and 10 years Apple had grown from just the two of us garage into 2 billion company with our 4,000 employees. We had just released our finest creation, the Macintosh, a year earlier, and I had just turned 30. And then I got fired. How can you get fired from a company you started? As oil grew, we had someone who I thought was very talented to run the company with me, and for the first years or so things went well, but then our visions of the future began to diverge, and eventually we had a falling out. When we did, our board of directors sided with him. So at 30 I was out, and very publicly out. What had been the focus of my entire adult life is gone, and it was devastating. কয়টা বাজে বাবারা? 11টা বাজছে। আচ্ছা, এখন দেখেন আপনারা যারা এখন পর্যন্ত বলেছেন, হ্যাঁ অনেকেই তো বলেছেন, আপনার কি মানে কেউ কি বলতে পারবেন যে আই ওয়াজ পারফেক্ট? ইউ আর নট পারফেক্ট, বাট আপনি এবিসিডিও জানতেন না, ওইখান থেকে আপনি পারফেক্ট এইটুক হয়েছেন। ইন ফিউচার আপনি পারফেক্টও হইতে পারবেন, তাই না? আপনারা যে এখানে ওই যে অনার্স করতে আসছেন, ব্যাচেলর করতে আসছেন, কেন আসছেন? কেন আসছেন? শিখতে আসছেন না চাকরির জন্য আসছেন? সত্যি করে বলেন, সত্যি করে বলেন। শিখতেও আসছেন, চাকরির জন্য আসছেন। শিখে দেন চাকরি পাইতে হবে, তাই তো? এখন মনে করেন যে আপনি খুব ভালো লিটারেচার পারেন, আপনি রাইটিংয়ে খুব ভালো, ঠিক আছে,
কিন্তু আপনাকে যখন কোনো একটা প্রশ্ন করলো ইন্টারভিউয়ার, ঠিক আছে, আপনি তখন আটকে গেলেন, আপনার চাকরিটা হবে? চাকরি হয় কি দেখে জানেন? কি দেখে চাকরি হয়? হ্যাঁ, কনফিডেন্স লাগবে। প্রথমত সব জবই আপনার কনফিডেন্স চায়, ঠিক আছে? সো এই যে যারা নিজে থেকে এখন এখানে এসছেন, ইউর অন আ ভেরি রাইট ট্র্যাক। আপনি যদি এইভাবে কন্টিনিউ করতে পারেন, লাইক যেখানে আমি একটা চান্স পাচ্ছি নিজেকে টেস্ট করে, এটা একটা টেস্ট করা হলো না? আপনি চাইলেই কি এরকম একটা অডিয়েন্স বানিয়ে নিতে পারবেন? আপনি যখন একটা অপরচুনিটি পাচ্ছেন যে আমি এখানে কথাটা বলতে পারবো, আমি নিজেকে টেস্ট করতে পারবো যে আমার মধ্যে কতটা নার্ভাসনেস কাজ করে। আমরা অনেকেই ভালো স্পিকার, বাট এখানে আসার পরে কেন যেন ইট ডাজন্ট ওয়ার্ক। কেন? নার্ভাসনেস, ঠিক আছে? বা আমরা অনেকেই ভালো বলি বাট আমাদের কথাগুলো ক্লিয়ার না, ঠিক আছে? তো এই জিনিসগুলো প্র্যাকটিস কয়েকদিন পর পর যদি আপনি করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আমার কি ডেভেলপমেন্ট হচ্ছে নাকি হচ্ছে না। এবং আমার মতে, মানে আমি অ্যাজ এ ইংলিশ টিচার আমি আপনাদেরকে বলি যে আপনার ইংলিশ স্পিকিংয়ে ভালো হওয়ার সবথেকে বড় সিক্রেট হচ্ছে আপনার নিজের আগ্রহ থাকতে হবে। আগ্রহটা আপনার সব জায়গায় থাকতে হবে, লাইক শুধু ক্লাসে কিছুক্ষণের জন্য তো না। আমরা এরকম ক্লাস নিছি আজকে আপনাদের সাথে, আমার মনে হয় 4th উইকের ক্লাস, তাই না? আর 3rd উইকের ক্লাস। সো এতদিন পরে এরকম একটা ক্লাস নেওয়ার সুযোগ পেলাম। হয়তোবা আমরা রেগুলারলি এরকম ক্লাস নিব, বাট কতদিন? সপ্তাহে 3 ঘন্টা। বাট আপনি আপনার সাথে থাকেন কতক্ষণ? 24/7। আপনি যদি আপনাকে এই ব্যাপারে গ্রুমিং করেন, ভালো হয় না? বেটার হয় না? জিনিসটা সহজ হয়ে যাবে না? গ্রুমিং কীভাবে করতে হবে? কিছু ইউটিউব পডকাস্ট আছে, ওগুলো একটু শুনতে হবে। শুনলে কি হয়, ওই যে আমাদের ইংলিশ স্কিল যেটা আমি আপনাদেরকে পড়াবো, 4টা স্কিল, প্রত্যেকটা একটা আরেকটার সাথে জড়িত, ঠিক আছে? আপনি যদি লিসেনিং করেন, আপনার প্রোনাউন্সিয়েশন ভালো হবে না? কারণ আপনি শুনছেন, কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা শুনছেন। আপনার প্রোনাউন্সিয়েশন ভালো হবে, আপনার ইন্টোনেশন আসবে যে এই কথাটা তো এইভাবে ও বলছিল, শুনতে ভালো লাগছিল, আমি ওইভাবেই ট্রাই করি, ঠিক আছে? তো এই জিনিসটা এমনি আসে না। তারপর আপনি মনে করেন যে আপনি রাইটিং প্র্যাকটিস করলে আপনার গ্রামার কারেক্ট হচ্ছে, যেখান থেকে আপনার ফ্লুয়েন্সিতে হেল্প হচ্ছে। আপনার ফ্লুয়েন্সি আসলে আবার আপনার রাইটিংয়েও হেল্প হচ্ছে, ঠিক আছে? আপনার রিডিং ভালো হলে আপনার স্পিকিং ভালো হচ্ছে, তাই না? প্রত্যেকটা জিনিস একটা একটার সাথে রিলেটেড। ডান? সবাই লিখেছেন? এই যে কোথায় থাকেন আপনারা? ক্লাসে ছিলেন? আচ্ছা, তো এই যে ব্যাপারটা আপনারা, আমি সবার কাছ থেকেই শুনলাম, এর আগেও শুনেছি, আমার মনে হয়েছে যে অনেক ঘাটতি আছে, অনেক জায়গায় কাজ করতে হবে। এখন একটা জায়গায় যদি ঘাটতি থাকে, সেখানে নিজেকে আগে যদি কাজ করা শুরু করে দেন, আপনার জন্য সহজ হয়। উই উইল হেল্প ইউ, উই উইল গাইড ইউ, বাট আপনাকেই শুরু করতে হবে। যেমন ইউটিউবে কিছু চ্যানেল আছে যেগুলো আমি এখন আপনাদেরকে লিখে দিব, এগুলো যদি আপনি অবসর সময় শুনেন, জাস্ট ফর এন্টারটেইনমেন্ট, ইট উইল হেল্প ইউ, ঠিক আছে? ইংলিশ ডেভেলপমেন্টের জন্য হেল্প করবে। এটা আমি লিস্ট করে দিচ্ছি। তারপরে হচ্ছে কিছু ব্যাপার স্যাপার আছে যেটা আমি খুব কাজে লাগাই। যেমন আপনাকে যদি আমি এখন বলি রেগুলার জোরে জোরে নিউজ পেপার পড়বা, তাহলে তোমার স্পিকিং ভালো হবে। জিনিসটা আপনার শুনতে ভালো লাগছে না? খুব ক্লাসে লাগলো না? যে আমার নিউজও শোনা হয়ে যাবে, নিউজও পড়া হয়ে যাবে, আবার আমার কি স্পিকিং প্র্যাকটিসও হয়ে যাবে। বাট বাবা, আমি তোমাকে এটা বলতে পারি, তোমার শুনতে ভালো লাগতে পারে, বাট দিন শেষে এটা কোনো কাজে লাগবে না। কারণ আমরা যখন আমাদের লেভেলটা যখন একটু নিচে থাকে, ঠিক আছে, ইংলিশ স্পিকিংয়ের লেভেলটা একটু নিচে না, এখনও তো ওই জায়গায় যাইতে পারি না। প্রো হইলে দেন ওইটা করো, বাট এখন তোমাকে সহজ কিছু করতে হবে, যেটার জন্য তোমার খুব ব্রেন খাটাইতে হবে না, যেটা তোমাকে ফ্লুয়েন্সি এনে দিবে, সেন্টেন্স স্ট্রাকচার ঠিক করতে হেল্প করবে, আর অ্যাকিউরেসি নিয়ে আসবে। লাইক তুমি অ্যাকিউরেটলি কথা বলতে পারবা। ওই জিনিসগুলোর জন্য তোমাকে একদম সহজ জিনিসে যেতে হবে। আমি তোমাকে খুব সহজ একটা সোর্স দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাডভান্স লার্নার্স। সবার কাছে আছে? সবার কাছে আছে না? হ্যাঁ, ওইদিকে একটু পাস করে দাও পেছনে। ওকে, অ্যাডভান্স লার্নার্স মোটামুটি সবার কাছে আছে, পরিচিত বই। অ্যাডভান্স লার্নার্সের যে প্যারাগ্রাফ, এসে, তারপরে হচ্ছে আমাদের যে টেক্সটগুলো, টেক্সট বইয়ের যেই এনসিটিভির যে টেক্সট ছিল ওগুলোও থাকে না, সিন প্যাসেজে, এগুলোও কিন্তু আছে, অনেক কিছু আছে। এবং আপনি যদি সলিউশনটা হাতে নেন, অ্যাডভান্সের যে কিটা আছে, কি জানি বলে, কি তো বলে, হ্যাঁ, অ্যান্সার শিট, কি বলে না ওটাকে, কি লেখা থাকে না, কি টু সামথিং, ওকে হোয়াট এভার। তো ওই যে ওইটাও যদি আপনি হাতে নেন, তাহলে দেখবেন ওই যে প্রশ্ন, সেকেন্ড পেপারের প্রশ্ন 9 and 10 আছে না, শূন্যস্থান পূরণ করতে হয় যে উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, ওটার যে সলিউশনগুলো আছে, আপনি যদি সলিউশনগুলো রিড আউট করে যান, যদি আপনার এখানে প্যারাগ্রাফ আকারে লেখা থাকে, আপনি ওটা রিড আউট করতে পারেন। যে কোনো প্যারাগ্রাফ, যে কোনো এসেজ,
কি ইগনোর, ভূতকে ইগনোর করেন এখন। আচ্ছা, তো যদি হচ্ছে আপনি ওই যে ওখান থেকে সহজ সহজ টেক্সটগুলো জোরে জোরে পড়েন, জোরে জোরে রিড আউট করেন, ওটা তো সহজ, স্ট্রাকচারটা অনেক সহজ না? ওই সহজ স্ট্রাকচারটাই যদি আপনি জোরে জোরে রিড আউট করেন, আপনার স্পিকিংয়ে হেল্প করে। ওরা কি ক্লাসে আসতে চায়? ওরা কি আপনাদের স্টুডেন্ট? হ্যাঁ, ভূত বলার পরে আমার দেখতে ভয় লাগতেছে। এটা ধরেন, কেন ডিস্টার্ব করতেছে আমার সাথে দেখতে ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, কি বলতেছিলাম, সহজ জিনিস দিয়ে প্র্যাকটিস করতে হবে। আপনি প্রো হয়ে গেলে দেন আপনি কঠিন জিনিসে যান, সমস্যা নাই। তাহলে কি করতে হবে, অ্যাডভান্স থেকে শুরু করে আপনি যদি ফেসবুকেও কিছু সহজ পাঠ্য কিছু পান, বাংলা না ইংলিশ, বুঝতেছেন তো, ইংলিশ স্পিকিংয়ের কথা বলতেছি, কিন্তু ফেসবুকে তো আপনার ফ্রেন্ডের ব্রেকআপ স্টোরি তো থাকবেই, ওগুলো পড়ার দরকার নেই, ওগুলো ইগনোর করবেন, না দেখে হাহা দিয়ে দেবেন, ঠিক আছে? বাট আপনি যদি ইংলিশ কিছু পান এবং যদি মনে হয় যে সে সুন্দর ইংলিশ লিখেছে, সহজ ইংলিশ লিখেছে, ঠিক আছে, মডার্ন ইংলিশ লিখেছে, যেটা কাইন্ডা বললাম, ঠিক আছে, তো এই টাইপের ওয়ার্ড সহজ, এটা আপনার স্পিকিংয়ে অনেক হেল্প করে, এই টাইপের ইংলিশ আপনার স্পিকিংয়ে অনেক হেল্প করে। এই জিনিসগুলো আপনি পড়বেন, জোরে জোরে পড়বেন, মানুষ পাগল ডাকলেও একটু জোরে জোরে পড়বেন। আপনি অ্যাডভান্স লার্নার্স পড়তেছেন দেখে আপনার বাবা মা বলতে পারে তুই কি মানে আবার এইচএসসি দেওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে, বাট ডাজন্ট ম্যাটার। আপনার কাজ ওখান থেকে সেটা যদি আপনার হয়ে যায়, আপনার ওই টেক্সটটাই যথেষ্ট, ঠিক আছে? কি করবেন, জোরে জোরে পড়বেন, আপনার স্পিকিংয়ে হেল্প হবে, রিডিংয়ে হেল্প হবে, লিসেনিংয়ে হেল্প হবে, ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার কারেকশনে হেল্প হবে। ওকে, সো এটা জাস্ট এটা করেন। আর হচ্ছে আপনার নসীন ম্যাম আপনাদেরকে পড়াচ্ছে, আপনারা তো ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, তাই না? সো লিটারেচার খুব বেশি পাচ্ছেন না, শুধু নসীন ম্যামের পাচ্ছেন, প্লাস আমি কিছু এসে টেসে পড়াবো। তো আমার যে রাইটিং পোর্শনগুলো থাকবে ওগুলো বাসায় যেয়ে জোরে জোরে পড়বেন, ঠিক আছে? আমি তো অ্যান্সার সহ প্রোভাইড করবো, সো ওগুলো একটু পড়ার চেষ্টা করবেন। নসীন ম্যামের যে টেক্সটগুলো থাকবে ওগুলো তো আপনারা বাসায় বসে একটু হলেও সামারিটা পড়েন, একটু ডেসক্রিপশন পড়েন না, স্পার্ক নোটস অ্যান্ড অল দিস। হ্যাঁ, টেক্সটের কথা বলতেছে না, টেক্সটটা তো হার্ড হবেই, ঠিক আছে, কিন্তু আপনাকে পড়তে বলতেছি কি, যেটা আপনি ওটার ডেসক্রিপশনটা, ওটার সামারিটা আপনি স্পার্ক নোট আর বিভিন্ন নোট থেকে পড়েন না, উইকিপিডিয়া হ্যান ত্যান সহজ যে সোর্সগুলো, ওগুলো থেকে যখন পড়েন, ফার্স্ট ইয়ারে সবাই মোটামুটি সহজ সোর্স থেকেই পড়ে, জোরে জোরে পড়বেন। হোয়াট এভার ইউ আর রিডিং, ইফ ইউ ফাইন্ড ইট রিয়েলি ইজি, ইউ উইল রিড ইট অ্যালাউড, দ্যাটস দ্য সিক্রেট। জাস্ট এই একটা কাজ যদি করেন, ট্রাস্ট মি, আপনি 2-3 মাসের মধ্যে খেয়াল করবেন হিউজ একটা চেঞ্জ হয়েছে আপনার ইংলিশে, জাস্ট একটা কাজ করবেন। ওকে, জাস্ট জোরে জোরে রিড আউট করবেন। আমি হচ্ছে ইউটিউবের এইগুলা লিখে দিচ্ছি।